আজকের গল্প নতুন সকাল। শীতের সকালে হালকা রোদটা যেন পর্ণার মুখে এসে পড়েছিল। ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে ফিরছে সে। 5 বছরের অর্ক তার হাত ধরে বসেছিল। মা, আজ আমি লাল ক্রেয়নটা দিয়ে সূর্য আঁকব। পর্ণা হেসে বলেছিল, ভালো করে আঁকিস, আমি দেখব। স্কুলের ফটক পেরিয়ে পর্ণা যখন রাস্তায় উঠল তখন মনে হলো আজ কেমন যেন একটা অন্যরকম সকাল। হাওয়ায় কুয়াশার ঘ্রাণ, রাস্তায় চায়ের দোকানে ভিড়, আর পাশের বাজারে হাঁকডাক। সে মনে মনে ভাবল, আজ সবজি বাজারটা করে ফেলা যাক। বাজারের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে পর্ণা বেগুন, টমেটো, লাউ, ধনেপাতা কিনছিল। ঠিক তখনই তার চোখে পড়ল এক চীনা মুখের দিকে। সে এক মুহূর্তে থমকে দাঁড়ালো, যেন বুকের ভেতর থেকে কেউ পুরনো ঘা চিরে দিল। ওই মুখটা সে ভুলতে পারেনি। নীলাদ্রি। কিছু দূর থেকে দেখা মাত্রই শরীর অবশ হয়ে গেল তার। সে আর কাছে যায়নি, শুধু তাকিয়ে দেখল। মানুষটা আগের মতোই, হয়তো আরও পরিণত, কিন্তু মুখে সেই পুরনো গম্ভীর ভাব। এক সময় এই মুখই ছিল তার পৃথিবী। পর্ণা দ্রুত বাজারে জিনিস গুছিয়ে ফিরে এলো। দরজাটা বন্ধ করে ধপ করে সোফায় বসে পড়ল। নিঃশব্দ ঘরের মধ্যে শুধু ঘড়ির টিকটিক শব্দ। হঠাৎ মনে হলো সময় যেন উল্টো পথে চলতে শুরু করেছে। চোখের সামনে ভেসে উঠল 10 বছর আগের দিনগুলো। তার আর নীলাদ্রির বিয়ে, হাসি, আনন্দ, আর একটা স্বপ্নভরা সংসার। নীলাদ্রি আর পর্ণার বিয়ে হয়েছিল খুব ধুমধাম করে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই বলেছিল, তোমরা তো একে অপরের জন্যই তৈরি, মেড ফর ইচ আদার। নীলাদ্রি নামি কোম্পানিতে ভালো চাকরি করত। পর্ণা পড়াতো একটি বেসরকারি প্রাইমারি স্কুলে। দুজনেই নিজের নিজের কাজ ভালোবাসত, কিন্তু একে অপরকে তার চেয়েও বেশি। বিয়ের পর তারা কাশ্মীরে ঘুরতে গিয়েছিল। তুষারে ঢাকা পাহাড়, ডাল লেকের শিকারা, গরম চা, সব কিছু যেন জীবনে এক নতুন অধ্যায় খুলে দিয়েছিল তাদের জন্য। নীলাদ্রির পরিবারও ছিল পর্ণার প্রতি অগাধ স্নেহশীল। শ্বশুরমশাই প্রায় বলতেন, পর্ণা এবাড়ির লক্ষ্মী। শাশুড়ি মা বলতেন, তুই ঘরে থাকলেই বাড়ি আলোকিত লাগে। সব মিলিয়ে জীবনটা ছিল শান্ত, স্বচ্ছ, সুখে ভরা। বিয়ের 5 বছর পর পর্ণা জানতে পারল সে অন্তঃসত্ত্বা। খবরটা শুনে প্রথমে স্তব্ধ হয়ে গিয়েছিল, তারপর নীলাদ্রির মুখে আনন্দের ঝলক থেকে হাসি থামাতে পারেনি। পুরো পরিবারে তখন উৎসবের আবহ। নীলাদ্রি পর্ণার যত্নে একটুকু কমতি রাখত না। পর্ণার পছন্দের খাবার, ফল, বই সব কিছু এনে দিত সে। রাতে দুজনে মিলে শিশুর নাম নিয়ে আলোচনা করত। ছেলে হলে অয়ন, মেয়ে হলে মায়া। হাসতে হাসতেই বলেছিল নীলাদ্রি। জীবন তখন একেবারে নিখুঁত মনে হচ্ছিল। কিন্তু একদিন হঠাৎ সব থেমে গেল। এক সকালে হঠাৎ পর্ণা বাথরুমে পড়ে গেল। প্রচণ্ড ব্যথায় কুঁকড়ে উঠল সে। নীলাদ্রি দৌড়ে এসে ওকে হাসপাতালে নিয়ে গেল। নীলাদ্রি হাসপাতালে করিডরে মাথায় হাত দিয়ে বসে আছে। ডাক্তার যখন বাইরে এসে বলল, বাচ্চাটিকে বাঁচানো যায়নি, আর বললেন, আপনার স্ত্রী আর কখনো মা হতে পারবে না। এই কথা শুনে নীলাদ্রির মাটিটাই সরে গেল পায়ের তলা থেকে। পর্ণা যখন জ্ঞান ফিরে এলো তখনও ও জানতো না সব কিছু শেষ। পরে জানতে পেরে নিঃশব্দে তাকিয়ে রইল জানালার দিকে। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল চোখ থেকে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। কিছুদিন পর পর্ণার বাবা মা এসে পর্ণাকে নিজেদের কাছে নিয়ে গেল। নীলাদ্রি কিছু বলেনি, শুধু মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বাপের বাড়িতে ফিরে পর্ণার দিন কাটত নিঃশব্দে। জানালার ধারে বসে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতো আকাশের দিকে। প্রথম দিকে নীলাদ্রি ফোন করত, খোঁজ নিত, কিন্তু কথা হতো 2-3 মিনিটের বেশি নয়। ধীরে ধীরে সেটাও বন্ধ হয়ে গেল। তার শ্বশুর শাশুড়ি, যারা একসময় তার সবচেয়ে কাছের মানুষ ছিলেন, তারাও আর যোগাযোগ করতো না। পর্ণা চেষ্টা করেছিল ফোনে কথা বলতে, কিন্তু নীলাদ্রির কণ্ঠে ছিল ঠান্ডা দূরত্ব। এখন কথা বলতে পারবো না, কাজ আছে। এই ছিল শেষ কথা। 6 মাস পর একদিন
ডাকবাক্স একটা চিঠি, কোর্টের সাদা খামে লেখা ডিভোর্স নোটিশ। চিঠিটা খুলে পর্ণা অনেকক্ষণ তাকিয়েছিল। তার চোখে জল ছিল না, কেবল বুকের ভেতর নিঃশব্দ এক হাহাকার। কোর্টে দেখা হয়েছিল ওদের, মুখোমুখি দাঁড়িয়ে থেকেও কেউ কিছু বলেনি। সেই নীরবতা যেন হাজারটা কথার ভার বহন করছিল। ডিভোর্স হয়ে গেল খুব সহজে, খুব দ্রুত, যেন একটা অধ্যায় শেষ হলো কোনো শব্দ ছাড়াই। বাড়ি ফিরে পর্ণা প্রথমবারের মতো খুব কেঁদেছিল। ডিভোর্সের 2 বছর পর পর্ণা নিজেকে নতুন করে গড়ে তুলতে বাধ্য হলো। পর্ণা অনেকটা বদলে গেছে, কারণ এখন সে আর একা নয়। তার কাঁধে 3টে বাচ্চার দায়িত্ব। প্রথম দুজন তার নিজের বাবা মা, বয়স হয়েছে, একে অন্যের সঙ্গে ঝগড়া লেগেই থাকে। বাবা সকালে খবরের কাগজ, কখনো চশমা, কখনো চা না পেলে রেগে যান। মা কখনো সিরিয়াল, কখনো রান্নাঘর নিয়ে মেতে থাকেন। আর তৃতীয়জন 5 বছরের ছোট্ট অর্ক। একদিন খবর এলো তাদের বাড়িতে কাজ করা রত্না গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। রত্না 2 বছরের ছেলে অর্ক তখন একদম একা। অর্ক ছোট থেকেই পর্ণার কাছে থাকতো। যখন তার মা কাজ করতে যেত অন্য বাড়িতে, অর্ক বসে থাকতো পর্ণার পাশে। স্কুলের খাতা নিয়ে খেলতো, কখনো পর্ণার ভাগ্নির সাথে খেলতো। আধো আধো ভাষায় কথা বলতে থাকতো পর্ণার সাথে। রত্নার মৃত্যুর পর অর্কের কোনো আপনজন রইল না। পর্ণার বুক হঠাৎ কেঁপে উঠল। যে মায়ের কোলে সন্তান আসেনি, সেই কোলে যেন আজ এক অসহায় শিশু জায়গা চাইল। পর্ণা সিদ্ধান্ত নিল অর্ককে সে দত্তক নেবে। প্রথমে সবাই অবাক হয়েছিল, কিন্তু মা, বাবা, দিদি, জামাইবাবু পাশে দাঁড়ালো। পর্ণা প্রথমবার বুঝল মা হওয়া শুধু রক্তের নয়, ভালোবাসার সম্পর্ক। অর্কের হাসি, দুষ্টুমি, জেদ সব মিলিয়ে পর্ণার ঘর আবার আলোয় ভরে উঠল। বিছানার পাশে ছোট্ট অর্ক ঘুমায়। রাতে ঘুমের মধ্যে বলে, মা জল দাও। পর্ণার চোখে জল আসে, কিন্তু মুখে হাসি খেলে যায়। তবু মাঝে মধ্যে পুরনো দিনের স্মৃতি ফিরে আসে। যেমন আজ সকালে নীলাদ্রিকে দেখে ফিরে এসেছিল সব কিছু। সে জানে অতীত মুছে ফেলা যায় না, কিন্তু তাকে বুকে নিয়ে চলতে হয়। এখন আর তার মনে কোনো অভিমান নেই। নীলাদ্রি নিজের জীবনে সুখে থাকুক, এটাই চায় পর্ণা। কারণ আজ পর্ণার জীবনে নতুন আলো এসেছে। অর্ক, এই ছোট্ট ছেলেটাই ওর পৃথিবী, ওর নতুন সকাল। গল্পটি শেষ হলো। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে গপ্প গল্প এই চ্যানেলটির পাশে থাকবেন।